আল্লাহ নবীর কলিজা ছাড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি। আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারিনি। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমি নবীর পক্ষ থেকে আল্লাহ দায়িত্ব নিয়েছেন। এই ওয়াজ বুঝবে? রাসূল বলছেন, আমার সব সাহাবীদের ঋণ আমি পরিশোধ করে দিয়েছি। কার ঋণ পরিশোধ করতে পারেনি? সেই ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব কে নিয়েছেন? ওই মানুষটার কি আখিরাত সম্পর্কে কোনো চিন্তা থাকার প্রয়োজন ছিল? না। আল্লাহ নবী বললেন, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। মহব্বতের সঙ্গে বলেন, তাম পৃথিবীর সমস্ত মানুষের ঈমান এক পাল্লায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একা ঈমান অপর পাল্লায়। রাসূল বললেন, আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর আল্লাহ রাসূল আমাদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহ নবী বললেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার একদল উম্মত উম্মতি ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলাতে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে কাফের হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন। রাসূল আমাদের সম্পর্কে বলেছেন আখিরি জামানায়। আখিরি জামানা মানে শেষ জামানা, এই হচ্ছে শেষ জামানা। রাসূল বলেছেন আখিরি জামানায় আমার একদল উম্মত উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা। আল্লাহ নবী কোন একদিন আক্ষেপের সঙ্গে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে যেন 1400 হিজরিটা না দেখতে হয়। কত হিজরি? কেন না ওই হিজরিটা, ওই যুগটা, ওই জমানাটা এত ভয়াবহ জমানা হবে। আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এটা কত হিজরি বলতে পারেন বাবা? আরে আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? এটা কত হিজরি? তা বললে হবে না, পারফেক্ট হিজরি কত জানেন? বাংলা কত সাল, ইংরেজি কত সাল? মুসলমান বাংলা জানে, ইংলিশ জানে, আরবি কথা বলে না। এটা হচ্ছে 1445 হিজরি। কত হিজরি বলছি বাবা? 1445। আর আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতকে যেন খুব আগ করে 1400 হিজরি না দেখতে হয়, কারণ ওই হিজরিটা এত ডেঞ্জার হবে, হাতে তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে কি নিয়ে বাঁচা? ঈমান। ঈমান।
এখান থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলা যাবে। 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, মুসল্লিদের ইমামটা কে? অধিকাংশ মুসল্লিদের ইমান এখন কচুর পাতায় পানি থাকার মতো, টোলো ইমান। কি ইমান? টোলো ইমান। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে মসজিদে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? একটু জোরে বলেন। ওই মসজিদে কারা কারা গেছেন একটু হাত তোলেন তো। ওই মসজিদ হাত না, কাঁচা মসজিদে মুজাদ্দিদুজ্জামান আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়ে গেলে। কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এই বাস্তব বলছি না, বাস্তব বলছি। অধিকাংশ মসজিদ কি হয়ে গেছে? এসি। আর আমি আমার ব্যক্তিগত কথা বলছি, যে সমস্ত মসজিদগুলো বিশাল শান শওকাত কারুকার্যওয়ালা, ওই সমস্ত মসজিদের নামাজ পড়তে আমার ইতস্তত বোধ হয়। কারণ ওই সমস্ত মসজিদ অধিকাংশ হচ্ছে ঝাড়া পাটির টাকা। কি পাটি বলেছি? ঝাড়া পাটি। ও এক জায়গা থেকে ঝেড়ে এনেছে, নিজে নিজে ফতোয়া তৈরি করেছে, এই মাল পাক করবো কি করে। নিয়ত করেছে ওই দোতলাটায় টাইলস বসিয়ে দেবো, দোতলায় টাইলস বসিয়ে দিয়ে ওই ঝাড়া টাকাটা কি করবে? পাক করবে। ওই জন্য বিশাল শান শওকাতওয়ালা মসজিদে নামাজ পড়তে আমার ব্যক্তিগত ইতস্তত বোধ হয়। কাঁচা মসজিদে মুজাদ্দিদুজ্জামান আল্লাহ হাসিল করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। এসি লাগিয়ে আল্লাহ পাচ্ছেন। আল্লাহ নবী বললেন, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার সারা জীবনের সকলার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের ঈমানের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ছেলেরা, সেই মানুষটা গভীর রাতে আখিরাতের ভয়ে কেঁদেছে না কাঁদিনি? একটু ভাবতে হবে বাবা। সারা জীবন শুধু ওয়াজ শুনলে হবে না বাপ, একটু ভাবো। আল্লাহ রাসূল তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। কতজন? যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, ওই 10 জনের ভিতরে নাম্বার 1 কে? কে? ওই 10 জন জীবিত জান্নাতি সাহাবীর ভিতরে নাম্বার 1 হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটু সুবহানাল্লাহ বলা যাবে? যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, নবী ঘোষিত জান্নাতি সাহাবী। গভীর রাতে কাঁদতেন। কি বলে কাঁদতেন জানেন? আল্লাহ, আমাকে মানুষ না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতেন, অন্তত বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো। আল্লাহ,
মরণের পরে আবু বকরকে আর হিসাবটা দিতে ছেলেরা ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট কথা বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবি তো, নবী ঘোষিত জান্নাতি সাহাবী কাঁদতেছেন, আল্লাহ মানুষ না বানিয়ে যদি ঘাস বানাতে, অন্তত মরণের পরে আবু বকরকে আর হিসাব দিতে হতো না। আমার সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। এরকম জন্তু আছে না নেই? সারা জীবন শুনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। এই জওয়ান এই যুবক মা বোন, আপনি যদি অপরাধ থেকে তওবা করে যদি ফিরে না আসেন, ওই অবস্থায় যদি মারা যান, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন ঠান্ডা হবে না। এই গ্যারান্টি দিয়ে গেলাম। আজও মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পানিটুকু নেয় না। অথচ কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কি থেকে বাবা? আল্লাহ রাসূল যখন এই কথাটি বললেন, মক্কা মদিনা হচ্ছে পাথর এলাকা, সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব উইন্ডোরও হয়ে গায়ে লাগার ভয় থাকে না? থাকে না? থাকে। তাই রাসূল যখন এই কথাটি বললেন, সাহাবীরা কাঠি নিয়ে ঘুরত। কাঠি কেন? পেশাব লাগলে ওই কাঠির মাথা দিয়ে জমিনটাকে খুঁড়িয়ে নিতেন। এই যে খোঁড়া জমিনে পেশাব করলে কিন্তু ওই পেশাব উইন্ডোরও হওয়ার কথা বলে না, ভয় থাকে না। তাই সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে খুঁড়ে ওখানে পেশাব ফেলতেন, যাতে পেশাবের ছিটেটা গায়ে না লাগে। আবার অনেক সাহাবীরা বোতল নিয়ে, এই ছেলেরা আমার দিকে তাকা, বোতল নিয়ে ঘুরতেন, বোতল নিয়ে পেশাব লাগলে সাহাবীরা ওই বোতলে পেশাব করতেন, পেশাবের ছিটেটা যেন গায়ে না লাগে। খোকা, দাঁড়িয়ে পেশাব করলে পেশাব কি শুধু এক জায়গায় লাগে? কত জায়গায় লাগে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গায়ে, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় নিজের পেশাব নিজে খায়, কারণ ওই হাত অজান্তে কোথায় চলে গেছে, মুত খা। সারা জীবন শুনেছে, সারা জীবন শুনেছে, বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? আরো জোরে। এখন তো আবার অনেকে বলতেছে হুজুর ঈদের নামাজও পড়ে না। আবার বলছে আমি মুসলিম। আর একদল বলছে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার মন খুব ভালো। ওরে সিটিং বাস, তুই নামাজ পড়িস তোর মন ভালো মানে? আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ও কুফরি করলো। কি করলো? দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজের অনেক মায়েরা সারা বছর আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। বাস্তব বলছি না? বাস্তব বলছি।
আমার ওয়াজ কিন্তু অনেকে সহ্য করতে পারে না। একটু আগে কি শুনেছি, নবী ঘোষিত জান্নাতি সাহাবী কি বলে কাঁদতেছে, মানুষ না বানিয়ে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে আল্লাহ, দুনিয়ার জীব জানোয়াররা আমাকে খেয়ে ফেলতো, অন্তত মরণের পরে হিসাবটা দিতে হতো না। আর ও তো দেড়িয়ে মোটা পাটি, ও কি হিসাব দেবে কিয়ামতের ময়দানে? কি হিসাব দেবে? মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে পারলেন না? ছেলের একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আয় জোরে বলো তো, নারায়ে তাকবীর। আয় ছেলেরা, বিশ্বনবীর জন্ম এবং ওফাত ওই মাসটার নাম কি? একই মাস, রবিউল আউয়াল। জন্ম এবং ওফাত। এই রবিউল আউয়াল মাসের আগের মাসের নাম কি বলতে পারেন? আচ্ছা, আমি যে আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? এই রবিউল আউয়াল মাসের আগের মাসের নাম কি? সফর মাস। ছেলেরা কিন্তু বলতে পারলো না। বললো কে? ইউটিউবার। এরা কিন্তু ওয়াজের কিন্তু হাফেজ বলে। এরা এসব হচ্ছে ওয়াজের হাফেজ। সফর মাস। ওই সফর মাসের 20 তারিখের পরে রাসূলুল্লাহ অসুস্থ হয়েছে। আর ওই অসুস্থতার পিরিয়ড চলতে 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 12 রবিউল আউয়ালে এসে রাসূলুল্লাহর ইন্তেকাল হচ্ছে। ওই অসুস্থতার পিরিয়ডে মসজিদে আযান হয়ে গেছে। আযান দিয়েছেন হাফসি বেলাল। হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লায় পৌঁছে যেত। বলুন সুবহানাল্লাহ। আযান হয়ে গেছে, সব সাহাবীরা মসজিদে চলে এসেছে। সব সাহাবী, টোটাল সাহাবী। রাসূলুল্লাহ আসেননি, তিনি খুব অসুস্থ, খুব দুর্বল। সাহাবীরা এসেছেন, বিশ্বনবী আসেননি। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? নবীর অনুমতি ছাড়া কোন সাহাবী ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? একে আমরা বাবা একজন যোগ্য আলেমকে বলছি, হুজুর মাগরিবের নামাজের ইমামতিটা করে দেন হুজুর। যোগ্য আলেমটা বলতে ইতস্তিত বোধ করছেন, যেতে চাচ্ছে না ইমামতির জায়গায়। পিছনের কাতারে ছোট হুজুর লাফাচ্ছে, ইমামতি করবে। বড় হুজুর যেতে চাচ্ছেন না, ছোট হুজুর লাফাচ্ছে। সাহাবীরা এসেছেন, রাসূলুল্লাহ আসেন। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ইন্তজার করলেন। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ বাবা, আমি যেতে পারছি না, যাও আমার আবু বকরকে গিয়ে বলো আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়। কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন বিশ্বনবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কি মেয়ে।
আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিনের মানুষ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও আলী, ও আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার মায়েরা, সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। যদি বলতে পারলেন না এই ওয়াজ বাবা বুঝবি বাবা, নবী অসুস্থ বলে একজনকে ইমাম নিযুক্ত করেছেন না, সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হয়েছে। নবী ঘরে থাকতে পেরেছেন। আমরা নবীর ভালোবাসি তো। এখন যদি বলি যে কারা কারা নবীর ভালোবাসেন হাত তোলেন, হাত কি একটা বাদ যাবে না? হাত তুলে নবীর ভালোবাসা প্রমাণ করানোটা সহজ, প্র্যাকটিক্যালে দেখানোটা। নবীর ওই আদর্শের সঙ্গে আমার আদর্শের মিল থাকার দরকার ছিল না, ছিল না? তিনি অসুস্থ শরীরে সাহাবীদের কাঁধের উপরে ভর করে বসে বসে নামাজের ইমামতি করলেন। আর আমি নবীর উম্মাত, বছরে 2 দিনের বেশি কোন ক্যাটাগরির উম্মাত? কাগজে যদি লিখি রদন্তস্য গয়কাল লয় লয়াকার, ওটা হবে রসগোল্লা। কাগজে রসগোল্লার নাম লিখে যদি কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে বলে মনে হয়? আমরা অধিকাংশ মানুষ নবীরে ভালোবাসি ওই কাগজে লিখে চাটার মতো। চাটতেছো, প্র্যাকটিক্যালে পাওনি। নামাজ নেই, কালাম নেই, ঢন্ডন 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 ঢন্ডন। আবার বলতেছে হুজুর নামাজ পড়ি না পড়ি, এই আপনাদেরকে ভালোবাসি হুজুর, আল্লাহ চাইলে ওই ওসিলায় পার। তাই বলে তোর হুজুর পার হবে তুই ভাবলি কি করে? তোর হুজুর যে পার হয়ে যাবে এটা তুই ভাবলি কি করে? এও তো হতে পারে আল্লাহ না করুক, হয়তো আমাদের স্পেশালে চালাবে, তোমাদের লোকালে করবে। হ্যাঁ, তোর হুজুর পার হবে তুই ভাবলি কি করে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আহা গভীর রাতে কাঁদতেছেন কাঁদতেছেন। তাবুকের যুদ্ধে, কোন যুদ্ধ? তাবুক। আল্লাহ রাসূল সাহাবীদের কাছে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হাত পেতেছিলেন। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা আমাকে সহযোগিতা করো, সাহায্য করো।
নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহর নবীকে সাহায্য করলেন। মেয়েরা কেউ নাকের খুলে, কানের খুলে, হাতের খুলে, গলার খুলে আল্লাহর নবীকে দিয়েছেন। আল্লাহর নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেছে, টিলা হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখলেন সবাই দিয়েছেন, সবাই এসেছেন, একজন এখনো হাসেনি। কে গো? আবু বকর কোথায়? হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি বাবা আবু বকর তুমি তো কিছু দিলে না। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। কাঁদতে 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 রাসূলের নিকটস্থ, হুজুর আমি এটা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দিলাম, আপনি এটা গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট থলিটা খুলে দেখেন, থলির ভিতরে কয়েক দিরহাম, কিছু জব। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা খুব খুব নগণ্য। কিন্তু আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকের দিনে সকলার চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। বলতে পারলেন না বাবা, যারা বেশি বেশি দিয়েছেন ওই সাহাবীদের মনে প্রশ্ন জাগবে না, জাগবে না? আমরা এত এত দিলাম। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী উসমান গনি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি মাজমাইনদের ডেকে বললেন, ও বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে টুকরিয়ে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে আমার সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সেই মানুষটা কাঁদতেছে, এই বাড়িকে ভাববি, বাড়িকে ভাববি, বালিশে মাথায় দিয়ে। সেই মানুষটা কাঁদতেছে গভীর। নবী ঘোষিত জান্নাতি সাহাবী এমন জীবন তৈরি করলেন, জীবিত অবস্থায় আল্লাহ নবীর সঙ্গী হলেন, ইন্তেকালের পরেও আল্লাহ তাআলাকে নবীর সঙ্গী বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন। সেই মানুষটা কাঁদতেছে। আজকের আমাদের মধ্যে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ, পুরো শুকনো কাঠ। ফিরে এসো, এখনো সময় আছে। তোমরা আমার সোনার ছেলে, তোমরা আমার সোনার ছেলে। ছেলেরা তোমাদের জন্য জান কাঁদে, তোমাদের জন্য মন কাঁদে। আল্লাহ আমাকে দুবার আরাফাতের ময়দানে নিয়ে গেছেন হজের পিরিয়ডে। যে আরাফার ময়দানে হাজী বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়, ওই আরাফাতের ময়দানে আমি আপনাদের জন্য কেঁদেছি, তাম পৃথিবীর মুসলমানদের জন্য আমি কেঁদেছি। আপনাদের সঙ্গে আমার ব্লাডের কোনো কানেকশন নেই, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, কিন্তু এখানে নারী পুরুষ যত মানুষ আছেন প্রত্যেকের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক। আপনি আমার ঈমানি ভাই। কিসের ভাই? ওনারা আমার ঈমানি বোন। আপনাদের উপরে আমার হক আছে। ফিরে এসো, আর নামাজ ছেড়ো না, আর নামাজ ছেড়ো না যুবকেরা। একটা কথা বলছি, এই যে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল যে যুদ্ধটা হচ্ছে, এখানেই কিন্তু প্রমাণ হয়ে গেছে মুসলমানদের আপন বলে কেউ
সব আমাদের দুশমন, আমাদের আপন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আছে বাবা? কেউ নেই। সব আমাদের দুশমন বাবা, সব আমাদের শত্রু বাবা। সবাই টার্গেট আমাদেরকে মেরে ফেলা। সবাদের টার্গেট কি? আমাদের মেরে ফেলা। আর জীবনটা নষ্ট করো না, জীবনটা নষ্ট করো না। যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রকার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, খুন আর খুন হয়ে গেল। আল্লাহ নবী বেহুশে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম কোন পরিস্থিতি আল্লাহ নবীর কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে দিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী ডাকে শোনা দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আল্লাহ নবী সেন্সলেস হয়ে পড়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে করলেন আল্লাহ নবীর মনে হয় ইন্তেকাল হয়ে গেছে। ওই সময় আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক অত ইজ্জুমান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মানের মালিক আপনার হাতে। অত আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিন কেটে নেবার করেন, দিনের ভিতর থেকে রাত কেটে নেবার করেন। ইন্নাল্লাহা ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে। আল্লাহ আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহ আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দিয়ে, আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলতে পারলেন, মোহাব্বতে বলতে পারলেন, আমি মরে যাই। কে বলছেন? আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও। হুজুর কাঁদছিলেন, হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবী নূরের বদনে যেই পড়ে গেছে, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। সুবহানাল্লাহ। আবু বকরের দিকে চেয়ে 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 দেখতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পেশানিতে একটা চুমা দিলেন, দিয়ে বলছে, হুজুর আপনার কষ্ট হচ্ছে? আল্লাহ নবী, আবু বকর কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, জানো সূর্য কি অস্তমিত গেছে? আমার আসরের নামাজটা পড়া হয়নি আবু বকর। হুজুর সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন, আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও না, আমি নামাজ পড়ে নি। না ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন। হুজুর আপনাকে এখন নামাজ পড়তে হবে না, আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নাই নামাজটা কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর, একদিকে বেঈমানের আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা। ও আবু বকর, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে। অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই, আমার রুহের যন্ত্রণা বেড়ে যাবে, আমার রুহের কষ্ট বেড়ে যাবে। ও আবু বকর,
পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দি রোগের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও বাবা আবু বকর, হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজটা আদায় করে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। তুমি আমার নবীর উম্মত, তুমি আমার নবীর উম্মত, ফিরে এসো, তুমি আমার নবীর উম্মত। মায়েরা, আপনার একটু ভালো হন, আপনার একটু পরিবর্তন হন, মা আপনার একটু নামাজি হন, আপনার একটু পর্দানশীনী হন, আল্লাহর রহমত হবে। আজকে তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, তাম পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে। তাম পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আমার সোনার ছেলেরা, আমরা সকলে একটু পরিবর্তন হই, ভালো হয়। আপনি অন্যায় করে ফেলেছেন, হ্যাঁ, আপনি নামাজ কাজা করে ফেলেছেন, আপনি রোজা ছেড়ে অন্যায় করেছেন, খালেস অন্তরে তওবা করুন, বিশুদ্ধ অন্তরে। আল্লাহ পাক একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও ছেলেরা, এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বাবা, গভীর রাত, আব্বা ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে, বিবি ঘুমিয়ে পড়েছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। সবাইকে আড়াল করো, গোপনে গোপনে ওঠো, উজু করো, নামাজের পাটিটা বিছিয়ে বসে যাও, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, কেউ যেন না জানে, নিরালা নির্জনে হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, ওই বিগত জীবনের গুনার কথা মনে করো। বাবা, চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের দিকে তাকালে গুনার কথাগুলো মনে পড়ে না? পড়ে না? গুনার কথা মনে করো, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে স্মরণ করো, দেখবে তোমার অজান্তেই চোখ দিয়ে দরদর করে পানি চলে আসবে। ও ছেলেরা, একদিন একটু করে দেখো, কেউ যেন না জানে, গভীর রাত, নিরালা নির্জনে। আল্লাহ অন্যায় করে মাফ করে দেন, আপনার অজান্তে চোখ দিয়ে দরদর করে পানি আসবে। আপনি যে গভীর রাতে কাঁদছেন, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না? দেখে না? আমাদের আল্লাহ কি ঘুমায়? না না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডাকেন, ও ফেরেশতারা, এই যাও তো, এই জায়গাটার নাম, যাও তো, ওই সোনাটিকারিতে আমার একদল বান্দারা এই গভীর রাতে কাঁদতেছে কেন? যাও তো একটু শুনে এসো তো, কাঁদতেছে কেন? আল্লাহ জানে, কিন্তু ফেরেশতাদের জবান থেকে শুনতে বড় ভালো লাগে। যাও, ফেরেশতারা হাজির। ফেরেশতারা হাজির, বান্দা কাঁদতেছে। কি বলে কাঁদতেছে? আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ও আমার মায়েরা, ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যান। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আপনার বান্দা গুনাহ থেকে মাফি যায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি যায়, আপনার বান্দা গুনাহ থেকে মাফি যায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি যায়। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমার আযাবের জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবের জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা আমার আযাবের জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আযাবে জাহান্নামকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। আল্লাহ আমাদেরকে খাতে মাবিল খায় নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওটা কি ফ্রি চা না টাকার চা? ভাই চাওয়ালা পরে একটুখানি বলেন। বাবা, সোনার ছেলেরা, মায়েরা, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, বান্দা তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস, গুনাহ করেছিস, আমার কাছে এভাবে দোয়া করবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, এই যে আজকের মাহফিল হচ্ছে, এই যে আমরা সব এসেছি, আপনারা সব এসেছেন, আপনারা খুশি না বেজার? একটু জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা পরিবেশ। আগামী বছর এই মাহফিল হবে না হবে না? একটু ইনশাআল্লাহ বলেন, জবান খুলে বলেন। হ্যাঁ ইনশাআল্লাহ, শুধু ইনশাআল্লাহ বলে হবে না। আগামী বছর এই মাহফিল